ইসলামের ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের ঈমান, সাহস আর ভালোবাসা কিয়ামত পর্যন্ত মুসলমানদের অনুপ্রেরণা যোগাবে। তেমনই এক মহান সাহাবী হযরত আনাস ইবনে নজর রাজিয়াল্লাহু আনহু। বদরের যুদ্ধ ইসলামের প্রথম মহান যুদ্ধ, কিন্তু আফসোস তিনি সেই যুদ্ধে শরীক হতে পারেননি। এই কারণে তার হৃদয় ভেঙে গিয়েছিল। তিনি নিজেকেই তিরস্কার করে বলতেন, ইসলামের সর্বপ্রথম মহান যুদ্ধ হয়ে গেল, আর তুমি তাতে শরীক হতে পারলে না। তিনি আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করতেন, হে আল্লাহ, আবার যদি কোনো যুদ্ধ আসে, আমি প্রমাণ করে দেব আমার ভালোবাসা। এরপর এলো উহুদের যুদ্ধ। তিনি ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধের ময়দানে, অদম্য সাহস আর বীরত্ব নিয়ে। প্রথমে মুসলমানদের বিজয় হচ্ছিল, কাফেররা পালাতে শুরু করেছিল, কিন্তু হঠাৎ একটি ভুল সবকিছু বদলে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে একটি পাহাড়ি স্থানে দাঁড়িয়ে থাকতে বলেছিলেন, কিন্তু বিজয় দেখে তাদের কেউ কেউ স্থান ত্যাগ করলেন, আর সেই সুযোগে পেছন দিক থেকে শত্রুর অতর্কিত আক্রমণ। মুসলমানরা পড়ে গেলেন চরম বিপদের মাঝে, চারদিক থেকে বেষ্টিত। ঠিক সেই সময় হযরত আনাস রাজিয়াল্লাহু আনহু দেখলেন সাহাবী সাআদ বিন মুআজ রাজিয়াল্লাহু আনহু সামনে দিয়ে যাচ্ছেন। তিনি ডাক দিলেন, হে সাদ, কোথায় যাচ্ছ? তারপর বললেন সেই অমর বাক্য, আল্লাহর কসম, আমি উহুদ পাহাড় থেকে জান্নাতের সুগন্ধ পাচ্ছি। এই বলে খোলা তরবারি হাতে শত্রুদের ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। তিনি আর ফেরেননি। শাহাদাতের আগ পর্যন্ত যুদ্ধ করলেন। যুদ্ধ শেষে দেখা গেল তার দেহে ৮০টিরও বেশি আঘাত, তীর, তরবারি, বর্শা। দেহটি হয়ে গিয়েছিল ক্ষতবিক্ষত। এমনকি তার নিজের বোনও শুধু আঙুলের গিরা দেখে তাকে চিনতে পেরেছিলেন। এটাই ছিল তার ভালোবাসা, এটাই ছিল তার ঈমান। যারা সত্যিকারের এখলাস নিয়ে আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেয়, তারা দুনিয়াতেই জান্নাতের স্বাদ পায়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের আগেই জান্নাতের সুগন্ধ অনুভব করেছিলেন। আমাদের জন্য শিক্ষা, ইখলাস এসে গেলে দুনিয়াই জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহ আমাদেরও তাদের মতো সত্যিকারের ঈমান দান করুন। আমিন।